আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু 2021-22 শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে। তোমরা অনেকে জানতে চাচ্ছ যে ফর্ম ফিল আপ কবে শুরু কবে শেষ এবং ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে। টোটাল A to Z নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজে যারা পড়াশোনা করো তোমাদের ফর্ম ফিল আপে কত টাকা, বা অন্যান্য কলেজে যারা আছে তাদের ফর্ম ফিল আপে কত টাকা, টোটাল A to Z নিয়ে আজকের এই ভিডিওটি। তো ইতিমধ্যে তোমরা জানো যে গাজীপুর যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারের অর্থাৎ 21-22 শিক্ষাবর্ষের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। এখানে শুধু 21-22 শিক্ষাবর্ষে না, এছাড়া অনিয়মিত যারা আছে, যেমন তোমার 20-21 অথবা 19-20 বা 18-19 সেশনও যারা আছে, অথবা যাদের এক সাবজেক্ট 2 সাবজেক্ট ফেল আছে বা সি পাইছে ডি পাইছে, তোমরা যারা ইমপ্রুভ দিতে চাচ্ছ সি অথবা ডি, শুধুমাত্র এই দুইটা পয়েন্ট পেলে ইমপ্রুভ দেওয়া যায়, সি অথবা ডি। আর ফেল ওটা তো দিতেই হবে। তোমরা যারা আছে তোমাদেরও একসাথে কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে। সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জুলাই থেকে। 10 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে 31 জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা অনেকে জানতে চাচ্ছ ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং কত টাকা লাগবে। তোমরা ফর্ম ফিল আপ করতে হলে সর্বপ্রথম হচ্ছে তোমরা হচ্ছে এই গুগলে যে ems.nu.ac.bd, এখানে যখন লিখবে এখানে দেখবে স্টুডেন্ট লগ ইন চলে আসবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে, তারপর এখানে তোমাদের অনার্সের যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদের দিতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন কার্ড নাম্বার কিন্তু 1, তোমরা জানো কিনা জানি না, 4th ইয়ার পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার 1। এখানে দেওয়ার পর হচ্ছে তোমার এখানে এই যে ফর্ম ফিল আপ নামে একটা অপশন দেখবে, তারপরে এখানে ফর্ম ফিল আপ ক্লিক করলে এখানে তোমার তথ্য চলে আসবে। এরপরে এখানে তোমাদের সাবজেক্ট কোড দেখাবে, মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করবে। এই হচ্ছে ফর্ম ফিল আপের নিয়ম। এবার আসি যে চাঁদপুর সরকারি কলেজ সহ অন্যান্য কলেজের কত টাকা লাগবে। তো আমি বিশেষ করে যেহেতু চাঁদপুরে থাকি, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাচ্ছ, ফর্ম ফিল আপ ফি মাত্র শুধুমাত্র 30 টাকা। মানে আমাদের দোকানে হচ্ছে ফর্ম ফিল আপ করা হয় এবং ফর্ম ফিল আপের টাকা বিকাশ বা নগদের মধ্যে আমাদের কাছে জমা দেওয়া হয়। তো এখন আলোচনা দেখাচ্ছি যে কত টাকা লাগবে। যেমন বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ইসলাম শিক্ষা, দর্শন, অর্থনীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, এই ডিপার্টমেন্টে যারা আছো তোমাদের চাঁদপুর সরকারি কলেজের ফর্ম ফিল আপ বাবদ হচ্ছে 3350 টাকা। এটা হচ্ছে তোমাদের এই ফর্ম ফিল আপের সাথে তোমরা যে তৃতীয় বর্ষে উঠবে, তৃতীয় বর্ষের পাক নির্বাচনী ও ইনকোর্সের ফি কিন্তু এটার ভিতরে নিয়ে নেবে ওনারা, 3350 টাকা। এছাড়া তোমাদের কিন্তু সেশন ফি আছে। তোমরা যারা সেশন ফি দেওনি সেকেন্ড ইয়ারের, সেশন ফি হচ্ছে 2055 টাকা। এটা হচ্ছে তোমাদের 2055 টাকা। এটা হচ্ছে তোমাদের মূল টাকা। ফর্ম ফিল আপের টাকা হচ্ছে 3350 আর সেশন ফি হচ্ছে 2050। যারা সেশন ফি দিয়েছে তাদের এখন সেশন ফি দেওয়া লাগবে না। আর এই টাকাগুলো হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ক্ষেত্রে হচ্ছে বিকাশ বা নগদে জমা দিতে হয়। এগুলোর সাথে কিন্তু সার্ভিস চার্জ যুক্ত হবে, প্রায় আরও তোমাদের 80, 70, 90 টাকার মতো তোমাদের সার্ভিস চার্জ যুক্ত হবে যখন বিকাশে ফর্ম ফিল আপ করতে যাবে তখন। এই হচ্ছে গেল। এবার ইংরেজিতে যারা আছো তাদের হচ্ছে 3100 টাকা চাঁদপুর সরকারি কলেজের। এছাড়া সেশন ফি হচ্ছে 2055 টাকা। আর সায়েন্সে যারা আছো পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, পানিবিদ্যা, গণিত, এই সাইটটা ডিপার্টমেন্ট হচ্ছে 4100 টাকা আর তোমাদের ফর্ম ফিল আপে। আর তোমাদের সেশন ফি হচ্ছে 2175 টাকা। এগুলোর সাথে কিন্তু তোমাদের সার্ভিসে যুক্ত হবে, আমি আবার বলি। আর রসায়নবিদ্যা শুধু তাদের হচ্ছে 4300 টাকা, তাদের টাকাটা একটু বেশি, তাদের সেশন ফি হচ্ছে 2175 টাকা। আর ভূগোল ও পরিবেশ নিয়ে যারা পড়াশোনা করো, ভূগোল ও পরিবেশ, তোমাদের টাকা হচ্ছে 3750 টাকা। আর সাথে তোমাদের সেশন ফি হচ্ছে 2175 টাকা। এটা হচ্ছে টোটাল চাঁদপুর সরকারি কলেজের ক্ষেত্রে। আর হচ্ছে তোমাদের যারা এক বিষয়ে যারা ইমপ্রুভ দিবে বা ফেল বা ইমপ্রুভ, তোমাদের এক সাবজেক্ট হচ্ছে 1050, সাথে ব্যাড সার্ভিসে যুক্ত হবে। 2 সাবজেক্ট যারা দেবে তাদের হচ্ছে 1300, এগুলোর সাথে ব্যাড সার্ভিসে যুক্ত হবে আরও 30-40 টাকার মতো। 3 সাবজেক্ট যারা দেবে তাদের হচ্ছে 1550, 4 সাবজেক্ট যারা দেবে তাদের হচ্ছে 1800, 5 সাবজেক্ট হচ্ছে 2050। এইভাবে হচ্ছে এইগুলো হচ্ছে যারা এক সাবজেক্ট ফেল বা 2 সাবজেক্ট ফেল, বা যারা তুমি ফেল আসো বা ইমপ্রুভ সি বা ডি পাইছো, তোমরা এখন এই ফর্ম ফিল আপ করতে হবে এই টাকা দিয়ে। এক সাবজেক্টের জন্য বলে দিলাম। আর ফর্ম ফিল আপের শুরু হবে, তোমরা জানো যে 10 তারিখ থেকে, শেষ হবে 31 তারিখ। অর্থাৎ 31 জুলাই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা এবং টাকাও জমা দিতে পারবা। 31 তারিখ কিন্তু শেষ তারিখ, রাত 12টা ফর্ম তোলার শেষ ডেট। তুমি যদি 31 তারিখের মধ্যে ফর্ম তুলতে পারবো, তুমি 1 তারিখও টাকা জমা দিতে পারবা। তবে সত্য হচ্ছে 31 তারিখ ফর্ম তুলতেই হবে তোমাদেরকে। যদিও কলেজ থেকে নোটিশ দিবে, এই নোটিশটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গত বছর এই নোটিশটা ছিল, এই টাকাটা ছিল। আশা করছি এই বছর এই টাকা থাকবে, হয়তো আর বাড়লে 100 বা 200 টাকা
বাড়তে পারে, যদি বাড়ে, আর না বাড়লে যেটা আছে এটাই থাকবে। তো চাঁদপুর সরকারি কলেজের ফর্ম ফিল আপের টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে আমাদের কাছে দেওয়া হয়। আমরা হচ্ছে বিকাশ এবং পেমেন্ট রসিদটা আমরা দিয়ে দিই, আমাদের কাছে আসলে আমরা রসিদ দিয়ে দেবো। আর পুরান চাঁদপুর সরকারি কলেজ ছাড়া অন্যান্য কলেজে যারা শুধু ফর্ম ফিল আপ করবা, তোমাদের হচ্ছে টাকাটা কত সেটা হচ্ছে বলে রাখছি। সেটা হচ্ছে তোমাদের যারা বাংলা ইতিহাস, ইসলাম ইতিহাস এই সাবজেক্টগুলোতে যারা ফর্ম ফিল আপ করবা, তোমাদের হচ্ছে প্রায় 2200 থেকে 2500 টাকার মতো লাগবে তোমাদের, শুধুমাত্র অন্যান্য কলেজের ক্ষেত্রে, সরকারি কলেজ। আর ইংরেজির ক্ষেত্রে হচ্ছে তোমাদের প্রায় 2200-2300 মতো লাগবে, আর সায়েন্সের ক্ষেত্রে প্রায় তোমাদের 3000 টাকার মতো লাগবে। এগুলো হচ্ছে শুধুমাত্র সরকারি কলেজগুলোর ক্ষেত্রে শুধু ফর্ম ফিল আপ টাকা, আর সেশন ফি তো আলাদা নেবে এক এক কলেজ এক এক নিয়ম। আর প্রাইভেট কলেজগুলো যেগুলো যেমন পুরান বাজার অন্যান্য কলেজ, এগুলোতে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে টাকা বেশি নেবে ওনাদের, এই সরকারি কলেজগুলোর তুলনায় ওনারা কিন্তু 2000-3000 টাকা বেশি নেয়। তো তোমরা হচ্ছে কলেজের নোটিশ দেখে নিবা, যে কলেজে পড়ো ওই কলেজের নোটিশ দেখে নিবা যে ওই কলেজের একটা নোটিশ কী বলছে যে কত টাকা। যদিও তোমাদের ফর্ম ফিল আপ 10 তারিখ থেকে শুরু, এর মধ্যে তোমাদের কিন্তু কলেজ থেকে নোটিশ দিয়ে দিবে। তো নোটিশ অনুযায়ী হচ্ছে তোমরা কত টাকা জানতে পারবে। আর ফর্ম ফিল আপ সারা বাংলাদেশের সব কলেজে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা। তো ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের রেজিস্ট্রেশনের নাম্বার লাগবে আর মোবাইল নাম্বার লাগবে। আর কলেজে কী কী জমা দেওয়া লাগবে সেটা হচ্ছে তোমাদের ফর্ম যেটা তুলবো সেটা, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি একটি, আর হচ্ছে পেমেন্ট যে জমা দিব সেই পেমেন্টের একটা রসিদ। এই 3টা কাগজ ডিপার্টমেন্টে জমা দিলে তোমাদের কাজ শেষ হবে। তো যারা ঘরে বসে ফর্ম ফিল আপের ফর্ম পূরণ করতে চাচ্ছ, তোমাদের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বারটা আমাকে দিলে আমি ফর্ম তুলে রাখবো। তোমরা যখন চাঁদপুরে আসবা, আসলে আমার দোকান থেকে তোমরা ফর্মটা নিয়ে যাবে, এবং তখন সরাসরি এসে চাঁদপুর সরকারি কলেজের টাকাটা আমাদের কাছে তোমরা জমা দিতে পারবে। আর অন্যান্য কলেজের টাকা হচ্ছে সরাসরি অফিসে জমা দিতে হয়, শুধুমাত্র আমাদের কাছ থেকে এসে ফর্মটা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে।